আপনাদের এই পাশেই ঝাড়খণ্ডে একটা মুফতি আছে, প্রতিনিয়ত আমাকে গাল দেয়, জাহাঙ্গীর না কি না। সে দেখলাম একটা জলসাই বলেছে ব্যাংকের যে ইন্টারেস্ট পাওয়া যায় ওটা হালাল, তার মানে যাদের যা ইন্টারেস্ট বেরোবে ও হারাম করকে দিয়ে পাঠাবেন। এ হচ্ছে সুদখোর মৌলবি, আর সুদ খাওয়ার সুদের পয়সায় পড়ে মৌলবি হয়েছে। অথচ কোরআনে আছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হে আমার নবী, যে মৌলবীরা, যে হুজুররা নিজের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দিবে, হককে লুকাবে, তারা তাদের পেটে হারাম ছাড়া, আগুন ছাড়া আর কিছু ভরে না। বড় কষ্ট লাগে। আজকে জানেন বেঈমান কাফেররা এমন একটা মেহনত করেছে, চ্যালেঞ্জ দিয়ে বললাম প্রত্যেকটা ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিয়েছে। যদি বলেন কি করে, আল্লাহর রহমতে গ্রুপ লোন আর বন্ধন লোন আপনাদের এখানে নাই। কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, তাহলে আমার কথা মিল খেলো না খেলো না। এখন দুঃখটা কি জানেন, ইমাম সাহেবরা কিন্তু এই বায়ান করতে পারবে না। চ্যালেঞ্জ দিয়ে বললাম কেন, এটা ইমামের দোষ নাই, সমাজের দোষ। ইমাম সাহেব যদি জুম্মায় গ্রুপ লোন আর বন্ধন লোনের বিরুদ্ধে বলে, তার চাকরিটা তারপরের দিন ফজরের সময় শেষ। মসজিদ কমিটি তারাবে হারামখোররা, এটা আমি চ্যালেঞ্জ দিলাম। যেহেতু কমিটির লোকের বউ তো এই লোনে জড়িয়ে আছে, আমি বললি খারাপ মৌলবি, কিন্তু আমার কথা সহ্য করা, বললাম ঘা হবে, কিন্তু আমার চাকরি যাবার ভয় নাই। আমার আজকে চাকরি যাবার ভয় আছে, আমি বুজুগে বসে বায়ান করছি নলহাটিতে, আমার চাকরি যাবার ভয় নেই। মাদ্রাসার কমিটি যদি বলে এরকম কড়া কথা বলবেন না, পয়সা ফেকো তামাশা দেখো, গাড়ি দাঁড়িয়ে আছে পালিয়ে যাবো, আবার যেখানে আসবো এইটাই বলবো, তোমার যা পারিস করেলে। ইয়াসিনকে ফেসবুকে আর ইউটিউবে গাল দেওয়াটা কমেন্টে অনেক সহজ। কোন বাপের বেটা মায়ের লাল থাকলে স্টেজে এসে আমাকে গাল দিয়ে দেখা। কমেন্টে তো যে কেউ গাল লিখতে পারে, ও তো মোদিজিকেও লোকে গাল দিচ্ছে কমেন্টে। ঠিক বললাম না ভুল বললাম? কমেন্টে খালি লিখে দিয়া সালার বেটা, সালা, হারামির বাচ্চা, ওটা তো ওইখানে লেখা। যদি বাপের বেটা হস এইখানে আয়, স্টেজে বসে আছে, এসে খালি সামনে বলে যায়, আমাকে কিচ্ছু করতে হবে না, লোক আছে তোকে পিটাবার। ঠিক বললাম না ভুল বললাম? আমাকে আর কিছু করতে হবে? সে নিজে বুঝতে পারবে আমি কোথায় যাব। বড় কষ্ট লাগে। হক কথা বললে আপনি গালি দেন, যে পাপে আপনি লিপ্ত সেই পাপটা মৌলবি মনে পড়ালে মৌলবি পাপী, মৌলবি হারামির বাচ্চা হয় আপনার কাছে। সুদের বিরুদ্ধে বললে, অথচ কিন্তু গ্রুপ লোনে একটা লাভ হয়েছে। কি লাভ? এমনি মেয়েরা ম্যাডাম হতে পারে না, কিন্তু 10 জন মিলে গ্রুপ করেছে, একজন হেড হয়েছে, 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে আসছে। মনে করো মানে বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারি না, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। বড় কষ্টের বিষয়। বেঈমান কাফেরদের মেহনত বুঝতে পাচ্ছেন? তারা আপনার বাড়িতে সুদ ঢুকিয়েছে, আপনার বিবিকে রাস্তায় বার করে দিয়েছে, কোপড়ে কাপড় গুঁজে বদিন করে পেট বার করে রাস্তায় ব্যাংকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে গ্রুপ লোন আর বন্ধন লোন নিবার জন্য। বড় কষ্ট লাগে। সব থেকে আমাদের কওমে, আমাদের মুসলিম জাতিতে সব থেকে কম বেতন ইমামের। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলেন, ইমামের। আচ্ছা আপনি বলুন তো, এই গোটা নলহাটি থানায় একটা ইমাম দেখান। আমি কোন দলের কথা বলি নাই, দেওবন্দি হোক, বেরেলি হোক, আহলে হাদিস হোক, ফুরফুরা হোক, কোন একটা মসজিদের ইমামকে দেখিয়ে দেন যে যার বউ রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন করে। একটাও কেউ দেখাতে পারবেন? সব থেকে কম বেতন পায়, অথচ ইমামের বউকে গ্রুপ লোন করতে হয় না। 6000 বেতন, তার এত বরকত, তার বিবিকে রাস্তায় বেরোতে হয় না। তুমি টোটো চালিয়ে 20,000 রোজগার করো, তারপরেও তোমার বউকে গ্রুপ লোন করতে হচ্ছে। জানবে আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে আছে, আর তোমার পত্নীর কারণে আল্লাহ তোমার কামায়ে বরকত দেয়নি। রাসূলের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন, মদ হারাম না হালাল? হারাম।
আপনাকে আমি রামপুর হাটে দেখিয়ে দেবো, নলহাটিতে মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? এই আমি তখন ইলেম বাজারে গাড়িতে আসছি, তো ইলেম বাজারে আমার রিন্টু ভাই বলে একজন বন্ধু আছে, শপিং পয়েন্ট কাপড়ের দোকান, বড় ব্যবসা আছে, ডাম্পার আছে। তো সে বললে ভাইজান এখানে দাঁড়াবেন, আমি তার মাঝে মাঝে দোকানে বসি চা খাই, চা খেতে বসেছি। আমি আজিজুল ভাইকে ফোন করলাম, কোথায়? বলে পাপ্পু ধাবায়। ধাবাটার নাম কি? পাপ্পু ধাবা, পলসন্ডা মোড়ের কাছে, হাইওয়ের ওপরে 34 নম্বর জাতীয় সড়কে। আমি বললাম ফিশ ফিঙ্গার খান আর কফি খান, আমি খাই মাঝে মাঝে ওখানে দাঁড়িয়ে। ওই হোটেলটায় 3টে বোর্ড লাগানো আছে। কটা বোর্ড বললাম? 3টে। বোর্ডের ওপরে স্টাম্প দিয়ে আছে ওই থানার বাবুদের স্টাম্প দিয়ে আছে, প্রশাসনিক স্টাম্প। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ, পাঞ্জাবিদের হোটেল, মদ বিক্রি নিষিদ্ধ, নো স্মোকিং এর বোর্ড দিয়ে আছে, ধূমপান নিষিদ্ধ। 3টেই মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড। তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি 75% মুসলমান, আর মুসলমানদের জন্য মদ স্পর্শ করা হারাম। আপনার ধর্মকে সে কতটা রেসপেক্ট করে, অথচ আপনাকে আমি তার হোটেল থেকে 15-20 কিলোমিটারের মাথায় দুদিকে হোটেল দেখাবো, হারামখোর মুসলমান মদও খায় আর হোটেল করেছে, মদও বিক্রি করছে লাইসেন্স বার করে। আপনি কাকে গালি দিচ্ছেন? অথচ কোরআনে স্পষ্ট আছে মদ স্পর্শ করা হারাম, নেশাগ্রস্ত জিনিস তোমরা স্পর্শ করো না। আর আপনি আমাদের দেশে জলসাই হুজুর দিকে চিঠি লেখেন, হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি? হুজুর বললে বাবা মকরু, তার মানে চালা, কোনো অসুবিধা নাই, তাই তো? এ মকরু মানে কি? চালা, খা। ওই জন্যই তো আমাদের দেশে কিছু মুসল্লি আছে সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগায় হয়। ঠিক বললাম না ভুল বললাম? হারামখোর মসজিদের পায়খানা ঘরে ঢুকে বিড়ি খাচ্ছে হাঁকতে হাঁকতে, আর তাকে জিজ্ঞেস করো, সে আবার সুন্নত বলে, রাসূলের সুন্নাত। পায়খানা ঘরে কোনো কিছু খাওয়া যাবে না, কথা বলা যাবে না, তাহলে হারামখোর বিড়িটা কি করে খাচ্ছিস পায়খানা ঘরে? কষ্টের বিষয়। আপনি হাদিস বুঝেছেন, মুসলমান কত বড় নেমক হারাম বলি। রসুলের মহাব্বতে হাদিস বুঝলো যে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে না। কেন? তার ব্যাখ্যা এসছে, মুখের দুর্গন্ধে পাশের লোক কষ্ট পাবে। আর রসুল বলছে তোমরা মুমিন ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। কথাটা বুঝে এসছে? আপনি সেইটা বুঝতে পারলেন যে আমার কাঁচা পেঁয়াজ খেয়ে যাওয়া যাবে না, কিন্তু আপনি এইটা বুঝতে পারেননি যে আমি মুসলমান, তাহলে কাঁচা পেঁয়াজ খেয়ে যদি নিষেধ হয়, বিড়ি সিগারেট গুটকার দ্বারা আমার মুখে কি দুর্গন্ধ বেরোতে পারে, আর আমার পাশের লোক কি কষ্ট পেতে পারে। পাশের লোকটা অনেক দূরের কথা, সর্ববেশি কষ্টটা কে পাই জানেন? কে সব থেকে বেশি টাইম কার কাছে কাটান? স্ত্রীর কাছে, বিবির কাছে। এশার নামাজ পড়ে শুলেন, খানা খেয়ে একবারই ফজর পর্যন্ত, ধরে নেন আপনি 10টায় শুইছেন, 10, 11, 12, 1, 2, 3, 6 ঘন্টা। যদি 4টায় উঠেন 7 ঘন্টা, আমি 6 ঘন্টা ধরলাম। এই 6 ঘন্টা বিবির কাছে শুবেন, আপনার মুখের দুর্গন্ধে কত কষ্ট পাবে সে? ওই হিসেবটাই আল্লাহর কাছে দিতে পারবেন না, ওইটাই দিতে পারবেন না। নাম্বার 3, এই পানির বোতলটা দাও আমাকে, খুলতে হবে না। এই যে বোতলটা, এটা পানি পান করার জন্য দিয়েছে তো আমাদেরকে স্টেজে, এইটাই যদি লেখা থাকে বিষ মিশানো আছে, পান করলে মারা যাবেন, এটা কি আর পান করা যাবে? কথা বলেন কেন? যদি কেউ পান করে হারাম। কেন? এই জন্য হারাম যে যার কারণে তোমার জানের খাতরা আসবে, তোমার জীবনের কষ্ট আসবে, সেই জিনিসটা হারাম। আপনি মারা যেতে পারেন, খাতরা আছে, ওই জিনিস ব্যবহার করা যাবে না আপনার। আল্লাহ তাআলা, এই যে আপনারা বসে আছেন, আমি বসে আছি, আল্লাহর কসম করে বলছি, যাদের যে শরীরটাই আছে একটাও আপনার নিজস্ব প্রপার্টি নয়, আল্লাহ দিয়া নিয়ামত। ঠিক কিনা কথা বলে? যদি কেউ বলে আমি বাপের বেটা, সবকিছু আমার,
আল্লাহর কসম করে বলছি, তোমার ক্ষমতায় নাই, তুমি নিজের মৃত্যুকে রুখে দাও। যেমন আমাদের দেশে অনেক ভণ্ড বাবা আছে, লোকের ভবিষ্যৎ বলছে, কিন্তু হারামখোর নিজের মৃত্যু রুখতে পারবে না। কথাটা ঠিক কিনা? নিজের মৃত্যু রুখার ক্ষমতা নাই। তাহলে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুনে রেখে দেন, এই যে জীবনটা আল্লাহ দিয়েছে আর বড় মূল্য। সিগারেট, গুটকা, বিড়ির প্যাকেটে লেখা আছে না নাই ক্যান্সারের কারণ, হানিকারক? কথা বলেন, লেখা আছে। আচ্ছা বলুন তো, আপনাদের এইখানে এলাকার কোন মসজিদের ইমাম সকালবেলায় বসে যদি সিগারেট খায়, তার পেছনে নামাজ পড়বে না তাড়াবে? কথা বলে না? তাড়াবে। ইমাম সাহেব খেলে হারাম আর তু খেলে হালাল, ফতোয়া তোর কাছে, তু রেডি হ। কথাটা বুঝতে পারেন? আচ্ছা বলুন, দাড়ি কাটা নেকির কাজ না দাড়ি রাখা নেকির কাজ? রাখা নেকির কাজ। আমি আপনাকে বললাম 100টার মধ্যে 80টা মুসলমান দাড়ি চাচা, ঠিক কি না? কথা বলে, আমাদের দেশে তো কোনো ছেলে যদি দাড়ি রাখে, 5 ওয়াক্তের নামাজি হয়, তার বিয়ে হওয়া মুশকিল আছে। ঠিক বললাম না? সে যদি মেয়ে দেখতে যায় আর মেয়ে যদি দেখে ছেলে নামাজি, ছেলের মুখে দাড়ি আছে, বলো ওকে বিয়ে করব না। কি হলো, বিয়ে করবি না? না না, ও নামাজি দাড়িওয়ালা ছেলে, ও খ্যাপা। কাকে বিয়ে করবে? শুয়োরের মতো চুল কেটেছে, গাঁজা খায়, মেলা ঘুরে বেড়ায়, হারাম খায়, বলে হ্যাঁ এই ছেলেটা স্মার্ট ছেলে। শুয়োরের মতো চুল কাটলে সে হচ্ছে স্মার্ট। যে ছেলেটা 5 ওয়াক্তের নামাজি হবে, কেন? এ জানে যে আমি যদি এই নামাজি দাড়িওয়ালা ছেলেকে, পরেজগার ছেলেকে বিয়ে করি, না আমাকে পর্দার বাইরে যেতে দিবে, না আমাকে মেলা ঘুরতে দিবে, না আমাকে বাজার ঘুরতে দিবে, পর্দাই রাখবে, যার কারণে একে বিয়ে করা যাবে না। এই সেন্সটা পাল্টিয়েছে কোথা থেকে জানেন? আপনারা বলুন, প্রত্যেকটা, এটা মাদ্রাসার জলসা, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা কি বাবা? আপনারা কেউ জানেন না? ফরজ। আমি বলে যাচ্ছি, গোটা নলহাটি থানায় 100টা মুসলমানের মধ্যে 90 জনের কাছে দিনী শিক্ষা নাই। 90টা লোকের কাছে। যার কারণে বেঈমান কাফেরদের আমলটা আপনার কাছে বেশি গুরুত্ব হয়েছে, আর রসুলের আমলের গুরুত্ব আপনার কাছে নেই। আজকে দেখলেন আমাদের দেশে যে জায়গাগুলোই রং আছে, সেইগুলো নিয়ে মারামারি বেশি। রং মানে বুঝতে পেরেছেন? রং মানে খেলাধুলা, মজমস্তি আছে, সেইগুলোতে মানুষের গুরুত্ব বেশি। আর যেগুলোতে রংলীলা নাই, যেগুলোর ইসলামে গুরুত্ব বেশি, সেটার কোনো আপনার কাছে গুরুত্ব নাই। কেউ যদি ইচ্ছাকৃতভাবে, একটা দেখুন, আমরা মরা বাড়িতে যাই না? মরা বাড়িতে গিয়ে প্রত্যেকটা লোক চাই কি, এটা আমার আত্মীয়, এর জানাজার নামাজ ছাড়া যাবে না। ঠিক বললাম না ভুল বললাম? কেউ ছাড়ে? গুরুত্ব দিয়ে দাঁড়ায়। বয়ান শুনে, ভাই আমাদের এই দিনটা আসবে, আর তখন চোখের পানি ফেলাচ্ছে। কিন্তু দুঃখটা কোথায় জানে? কেউ যদি, এখানে আলেমরা পেছনে বসে আছে মনে হয়, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয়, কোনো গুনাহ আছে? আপনাদের জানা নাই, কোনো রকমের কোনো গুনাহ নাই। এটা হচ্ছে মাসলা। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কারুর যদি জানাজার নামাজ ছেড়ে যায়, তার কোনো গুনাহ নাই। কিন্তু একটা ব্যক্তি যদি জেনে শুনে ফরজ নামাজ কাজা করে, গুনাহে কবিরা, বড় গুনাহ। আপনাকে দেখিয়ে দেবো, আপনি আপনার বুজুঙ্গে লক্ষ্য রাখবেন। যে যে গ্রাম থেকে এসছেন, তোমার গ্রামে তুমি লক্ষ্য করবে, ইয়াসিন ভাই বলে গেল, এটা মিলিয়ে দেখি একবার। কেমন করে? এই কিছুদিন আগে আমাদের এক কাছের মানুষ, আমার আত্মীয়, আমার গ্রামে মারা গেছে। তো খুব কাছের মানুষ, ইন্তেকাল করেছে, আল্লাহ জান্নাতি করুন। তো জোহরের নামাজ পড়ে জানাজা, আমার আব্বাজি ধরে ধরে নিয়ে গেলেন উনাকে। তো উনি কথা রাখলেন। তো কি বললেন জানেন? জানাজার আগে খুব কড়া কথা বললেন। কথাটা কিন্তু খুব গুরুত্ব। আমি তো প্রায় জলসাই বলি, এটা মানুষকে বুঝাই,
প্রায় জায়গায় আমিও জানাজায় গেলে বলি, কি কিছু লোক আছে উজু করে দাঁড়িয়ে থাকবে, শুধুমাত্র জানাজা পড়বে, অথচ মসজিদে ফরজ নামাজ হবে, হারামখোর ফরজ নামাজ পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? এরকম লোক আছে না নাই? সমাজে উজু করে দাঁড়িয়ে থাকে, জীবনে নামাজ পড়ে না, তার কাছে নামাজের কোনো গুরুত্ব নাই। কিন্তু জানাজার নামাজের গুরুত্ব আছে। যে নামাজটা ছাড়া গেলে কোনো গুনাহ নাই, আর যে নামাজ ছেড়ে দিলে গুনাহে কবিরা আপনার কাছে বড় গুনাহ হবে, অথচ সেই নামাজের গুরুত্ব নাই। আমাদের দেশে এই দেখবেন আর কিছুদিন পরেই শবে বরাত আসবে, 14ই ফেব্রুয়ারি শবে বরাত। আমার ডায়েরিতে আমি দেখছিলাম, কতই বললাম 14ই ফেব্রুয়ারি, ডায়েরিতে লেখা আছে, গুপ্তের ডায়েরিতে, শবে বরাত। আমাদের দেশে মারামারি হয় শবে বরাত নিয়ে, অথচ শবে বরাতের রোজা কেউ যদি না রাখে কোন রকমের কোনো গুনাহ নাই। আমাদের দেশের মেয়েরা ফোন করে জিজ্ঞেস করে, হুজুর কি নিয়ত করবো? আমি বলি, তুই নিয়ত কর, আমি মরবো। আবার কি বলবো? আর কেন কেন বলছে? ওকে তো জিলাপি হুজুর গুটকা কর বলে দিয়েছে, তুই নিয়ত করবি আমি শবে বরাতের 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহু আকবার। ওদের শিখুইছে। কেউ যদি তাকিদ দেয়, তাকিদ মানে জোর দেয়, কালকে রোজা রাখতেই হবে শবে বরাত, এর থেকে বড় কাঁচা বেদাত আর কিছু নাই। নফল রোজার জন্য তাকিদ করা যাবে না। শুধু তাই নয়, মারামারি হয়, মসজিদে এলান হয় আমাদের দেশে, আগামীকাল শবে বরাত, একটা রোজা হবে, আজকে ভোরে ভাত খাবেন, সেই ইমাম রেডি হও, কিয়ামতের দিনে কেলানি খাবেন। আমি বলে যাচ্ছি। যদি বলেন কেন, তাকে বলি, তোমার কাছে শবে বরাতের গুরুত্ব বেশি না রমজানের ফরজ নামাজের ফরজ রোজার গুরুত্ব বেশি আল্লাহর কাছে? কথা বলে না? ফরজ রোজা কোন বাপের বেটা ইমাম আর মুয়াজ্জিন কোনদিন মসজিদে এলান করেছে রমজান মাসে সেহরির সময় উঠে, আমার ভাইয়েরা, বন্ধুগণেরা, আমার মায়েরা, তোমরা তাড়াতাড়ি উঠে সেহরিটা খাও। একটা রোজা যদি বিনা কারণে, বিনা ওজরে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় নিজে থেকে ইচ্ছাকৃত ভাবে, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। এই কথা কোনদিন হয়? কথা বলেন। অথচ যদি এই কথা বলে, কোন রকমের বেদাত নয়, এই তাকিদ লোককে দেওয়া যাবে, এই তাকিদ আপনার পরিবারকে দেওয়া যাবে। এই একটা রোজা যদি ইচ্ছাকৃত ভাবে ছাড়ো, তুমি আল্লাহর কাছে জবাব দিয়ে বের হতে পারবে না, সারা জিন্দেগি রোজা রাখলে মাসুল দিতে পারবে না। এটার গুরুত্ব নাই। গুরুত্ব আছে কিসে? নফলে। শবে বরাতে হালুয়া রুটি। কিছু গ্রামে তো বোম বাস্ট হয়, বোম। দাদিরা পয়সা দিয়েছে, যাবে পুতাদিকে বোম ফাটাগা, তো দাদো কবরে ঘুমিয়ে গেলে জেগে যাবে। আর গ্রামে বলছে যুদ্ধ চলছে, তাড়াম দুরুম ফাটাম ফুটুম। আবার ওই হাদিসটা কার শুনেলেন? কার? দাদির আর খালার হাদিস। শবে বরাতের দিনে গোটা ঘরের চারিদিকে মোমবাতি দিচ্ছে, কলতলায়, পায়খানা ঘরে, দেওয়ালে, দরজায়। দাদি মোমবাতি কেনে? তো দাদু এলে হোঁচট খেয়ে পড়ে যাবে। কবরে তাদের কি হচ্ছে তা ঠিক নাই, শবে বরাতে তোর হালুয়া রুটি খেতে হবে। নাউজুবিল্লাহ। এদিকে কে বুঝাবে? অথচ দাদি ফরজ ইবাদত করে না। 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? কথা বলেন। 90টা লোক বেনামাজি মুসলমানদের, অথচ আপনাকে দেখিয়ে দেব এই মুসলমান মারামারি করে কি নিয়ে? নফল ইবাদত নিয়ে, নফল নামাজ নিয়ে। অথচ তার কাছে ফরজের কোনো গুরুত্ব নেই। দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ, আপনার কাছে দ্বীনি শিক্ষা নেই। আছে কোনটা? বেঈমান কাফেরের আখলাকে গুরুত্ব দিয়েছো। তোমার ছেলে ডাক্তার হবে, শুনেন, যারা শিক্ষিত আছেন, এমএসসি, বিএসসি, বিকম আছেন, যারা নিজেদের ছেলেদিকে কলেজ ইউনিভার্সিটিতে ছেলে মেয়েকে পড়াচ্ছেন, আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, এমএলএ হোক, এমপি হোক, সব হোক, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি তার মধ্যে দিন না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই।
আমার এই কথা যদি কোনো বাপের বেটা মৌলবি কেটে দেয় এখন স্টেজে, আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য রাখবো। যে আমার আল্লাহকে চিনে না, তার গুরুত্ব আমার আল্লাহর কাছে কিচ্ছু নাই। সে একটা জানোয়ারের মতো, সে একটা প্রাণীর মতো, চতুষ্পর জন্তুর মতো, যে যার মধ্যে দিন এলো না, অথচ সে মনে করে আমি মুসলিম বাড়িতে বসবাস করছি। আপনি ভাবছেন আমি হাজী সাহেব, আমার ছেলে পাপের সাগরে ডুবে আছে, অসুবিধা নেই, আমি তো দোয়া করব সন্তানের জন্য, আমার সন্তান জান্নাতে যাবে, তুমি লিখে নাও। তুমি কেন? তোমার 14 পুরুষ পীর যদি আজকে আমাদের সমাজের লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, তার মারাত্মক কারণ হচ্ছে সে জানে আমি মরে যাওয়ার পরে আমার মিলাদ পড়িয়ে হুজুররা জান্নাতে দিবে। তোর হুজুরও মার খাবে, তুইও খাবি, তুই রেডি থাক। নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, তাকওয়া নাই, পরেশকারী নেই, তুমি বলছো আমি মিলাদ পড়িয়ে জান্নাতে যাব। কত বড় কষ্টের বিষয়। একটা হুজুরের দোয়া শুনিয়ে দেন যে তিনি বলেছেন, আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে এনেছে, এক ছেলে মদ খেয়ে মারা গেছে, এক ছেলেকে তুমি জান্নাতে দিয়ে দাও, আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, 5000 টাকা দিয়েছে। এই দোয়া শুনেছেন কোন হুজুরের? আমাকে যদি 10 কোটি টাকা দেন, মিলাদ পড়িয়ে আমার মতো বাপের বেটা মৌলবি আমি কোনোদিন দোয়া করব না। আমি একটাই দোয়া করব, আল্লাহ মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমা, এই দোয়াটাই করব। আল্লাহ তুমি এদিকে জান্নাত দাও, বাকি আমার কাছে ওই দোয়া পাবেন না। আর আপনি বলছেন অসুবিধা নাই, যা করেছে না করেছে জান্নাত মিলাদ পড়িয়ে চলে যাবে। সারা জিন্দেগি মদের আসরে আর গাঁজার আসরে সময় কাটিয়ে দিল জিন্দেগি ভর, আর মারা গেছে। আপনি বলছেন মিলাদ পড়ি আর কোরআন খানি করে জান্নাতে পাঠাবেন। আমাদের দেশের লোক তো কোরআনটাকে কি ভেবেছে, এটা খালি কোরআন খানি করার জন্য, রমজান মাসে খতম করার জন্য। তোমার জানাই নেই তোমার কোরআন থেকে তথ্য নিয়ে পৃথিবীর সব কিছু খুঁজে বার করছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে গোটা পৃথিবীর বায়োডেটা ভরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে আপনি গবেষণা করতে লাগবেন, একের পর এক তথ্য আপনার কাছে উঠে আসবে কোরআন থেকে, আপনি অনুভব করতে পারবেন না। বিজ্ঞান কতটা তথ্য আপনার কাছ থেকে নিয়েছে, আপনার কাছ থেকে কতটা কিচ্ছু তারা গ্রহণ করেছে, আপনি অনুভব করতে পারবেন না, অথচ আপনার কাছে কিছুই নেই। কেন? আপনার কাছে দ্বীনি শিক্ষা নেই। আরে ছেলে ডাক্তার হোক না, অসুবিধা আছে, কে মানা করেছে? আচ্ছা কোনো মৌলবি বলেছে ছেলেকে ডাক্তার করা যাবে না? আমরা কেউ বলেছি? আমার 1 লাখের বেশি ব্যাংক ছুটছে আমার ইউটিউব আর ফেসবুকে, একটা বার করেন যেখানে বলেছি স্কুল কলেজে পড়ানো যাবে না। আমি বলেছি মুসলমান দুনিয়া আর দ্বীনি এডুকেশন দুটোই আপনার প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বুনিয়াদ রেখেছেন শিক্ষার দ্বারা। প্রথম কোরআনের আয়াত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হীরার মধ্যে ছিলেন, আর কোরআনের আয়াত আল্লাহ পাঠালেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো। শিক্ষার উপরে, এডুকেশনের উপরে। আজকে মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নেই, আপনার কাছে দ্বীনি চর্চা নেই। তা না হলে মদ কখনো মুসলমানের কাছে হালাল হতে পারে, তা না হলে গাঁজা মুসলমানের কাছে হালাল হতে পারে, তা না হলে নেশাগ্রস্ত জিনিস আপনার কাছে যেটা আল্লাহ স্পর্শ করতে মানা করেছেন সেটা আপনার কাছে হালাল হতে পারে। সুদ কখনো মুসলমানের কাছে হালাল হতে পারে? আপনারা বলুন তো, লটারির টিকিট কাটা হারাম না হালাল? হারাম। অনেকজন বলছে, আমি একজনকে আজকে দেখলাম কমেন্টে লিখেছে, সে কোন ধর্মের জানি না, তবে আশা করি মুসলমানই হবে। সে লিখেছে কোরআনে হাদিসে কোথায় লেখা আছে যে লটারির টিকিট কাটা হারাম? আচ্ছা নবীজির জামানায় কি লটারি ছিল? কথা বলেন, ছিল না। হারামের যে পদ্ধতিটা আছে সেটা আগে আপনাকে জানতে হবে। কেন হারাম? এইটা হচ্ছে আপনার প্রশ্ন। কোরআনে হাদিসে নেই মানে হালাল, এটা কখন নয়। যদি বলেন কোরআনে হাদিসে নাই মানে সেই জিনিসটা হালাল, তো সেই জিনিসটা হালাল হলে তো তোর কাছে গুটাও হালাল হবে। গু খায় না কেন? কোরআনে হাদিসে কোথাও লেখা নাই যে গু খেতে পাবি না। লেখা আছে? লেখা নাই। তাহলে গুটা হেগে দিয়ে ওইটাই খা, আর ইনকাম করা পয়সা লাগবে না। ওটাই হাঁকবি, ওটাই খাবি, ওটাই হাঁকবি, ওটাই খাবি। মুদবি, পানি খাওয়ার দরকার নেই, মুদটাই খা।
এগুলো হচ্ছে গোবর করার মূর্খদের কথা। এই যেমন মাসখানেক আগে আমাকে একটা অমুসলিম ভাইদের ছেলে ফোন করেছিল, স্যার আমি আপনার বক্তব্য শুনি। আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে হিদায়েত দেখ। বলছে আমার একটা প্রশ্ন ছিল। মানে প্রশ্ন করো। বলছে আপনারা গায়ের দুধ খান? বলে অবশ্যই। গায়ের মাংসও খান? বলে হ্যাঁ। বলে মায়ের দুধ খান? বলে খাই। বলে মায়ের গোশ কেন খান না? এমন দামি কথা বলেছে। আমি উত্তর দেবো? বলে দেন। আমি উত্তর দিলে কিন্তু ইঞ্জেকশনের মতো লেগে যাবে, আমাকে গাল ফাল দাও না। বলে না না গাল দেবো না। দেখো? বলে হ্যাঁ। ফোন কেটে পালাবে না? বলে হ্যাঁ। আমি বললাম শোনা, তুমি গরুর গোবর খাও না? খাও না? বলে খাই। গরুর মুত? বলে হ্যাঁ গায়ের মুত খায়। আমরা তোর মায়ের মুত আর গু খায় না কেন? কথাটা বুঝতে পারেন না? তো সে আমাকে ফট করে মা বোন তুলে গাল দিল। আমরা আরে ভাই আমি ঠিকই বলেছি, যদি একটা জানোয়ারকে মা বানিয়ে তার গোবর আর মুত খেতে পারিস, তো যে জন্ম দিয়েছে তার মুতটা পান করতে অসুবিধা কোথায় তোর? এটা বললেই আমি খারাপ হতো, গালি দিলে। তো বড় কষ্ট লাগে, কমেন্টে লিখছে লটারি হারাম কি করে হলো। আপনাকে বলে দিই, সবাই বলুন তকদিরের মালিককে? কথা বলে না? ভাগ্যের মালিক আল্লাহ। ভবিষ্যৎ কে জানেন? আল্লাহ। বড় কষ্ট লাগে, বুঝাচ্ছি আপনাকে। রামপুরহাট স্টেশনে বলুন, নলহাটিতে বলুন, আর সব থেকে মারাত্মক হচ্ছে হাওড়া এবং শিয়ালদাহ স্টেশনে। আপনি যখনই ঢুকবেন, 1 নম্বর প্ল্যাটফর্মে বেরুবেন, ইন্টারসিটি এক্সপ্রেসে নেমে 1 নম্বর দিয়ে হাওড়া ব্রিজের দিকে যখন বেরুবেন, একবারই ওপরে চেপি বাঁ হাতে ডান হাতে ছিঁড়া চট বিছিয়ে বসে আছে। একটা অ্যাটার্চি আছে, ভাঙা অ্যাটার্চি। অ্যাটার্চি খুলে রেখেছে, অ্যাটার্চির ভেতরে আছে পাথর, আংটির পাথর। হারামখোর ছিঁড়া চটে বসে আছে। সামনে ফাল্লামা, হাত দেখে লোকের ভবিষ্যৎ বলছে। আর দেখাচ্ছে কারা? 50,000 1 লাখ টাকা বেতন পায় কলকাতায়, অ্যাসেম্বলিতে চাকরি করে, উন্নয়ন ভবনে চাকরি করে, 80,000 বেতন পায়। সকালবেলায় উঠে বর্ধমান থেকে নেমে, বোলপুর থেকে নেমে হাত দেখাচ্ছে, দেখুন তো আমার কি চলছে। বলছে তোমার ভাগ্যটা একটু খারাপ যাচ্ছে। লটারি বুঝুচ্ছি, কিন্তু কত দূর যেতে হচ্ছে আমাকে বুঝেলেন? লটারি বুঝুবার লেগে, লটারি হারাম এটা বুঝুবার লেগে কোথায় যেতে হচ্ছে। তোমার ভাগ্যটা খারাপ চলছে, তোমার একটু গোলমাল মনে হচ্ছে, তোমার বইয়ের সঙ্গে রোজ অশান্তি হচ্ছে। কি দেখলে শালা রোজই ঝগড়া হয় বইয়ের সাথে, কি বুঝলেন? তাহলে লেগে গেছে তীরটা। ভাগ্য বটে একটু প্রমোশন আটকে আছে। বললে কি করতে হবে? বললে এই পাথরের আংটিটা নিয়ে যাও, আর এটার আংটি বানিয়ে পড়বে। 40 দিনের ভেতরে তোমার বিবির সঙ্গে মহব্বত হবে, আর এই আংটিটা নিয়ে যাও, তোমার ভাগ্যটা ফিরে যাবে। যে ব্যক্তিটা লিখছে সে 80,000 বেতন পায়। সে যখন অফিসে ঢুকবে, তার কর্মচারী এসে বলবে স্যার কি আনবো? কফি নিয়ে আয়। ঠিক আছে আনছি স্যার। এই জগেন পানি নিয়ে আয়। স্যার আনছি। স্যার বলবে, গিলাসটা টেবিলে নামিয়ে দিবে। আর যে ছিঁড়া চটে বসে আছে, একটা পাথর বিক্রি হলে সে কি খেতে পাই জানেন? কি? ই অফিসে বসে আছে, একটা পাথর বিক্রি হলে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা ডিম সিদ্ধ, একটা টুকরো কাঁচা পেঁয়াজ, আর একটা কাঁচা লঙ্কা, ওইটা খেতে পায়। 30 টাকার মাল। আর যে অফিসে বসে আছে, তার 5 স্টার হোটেল থেকে খাবার আসবে, 80,000 বেতন পাই উন্নয়ন ভবনে। লিখছে কার কাছে? বলে দেন ভাগ্যটা কার খারাপ? যে দিচ্ছে ভাগ্যের আংটিটা, তাকে আর একবারও বলে না তুই কেন ছিঁড়া চটে বসে, ভাগ্যের আংটিটা তোর হাতে রাখ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি। বুঝতে পারেননি? কেউ বলার লোক নাই। এই আমাদের সমাজের লোকরা জানে না। সব থেকে দুর্বল হচ্ছে আমার মায়েরা। 1 বছর 2 বছর 3 বছর যদি বাচ্চা না হয়, কি করে? এখন এদের ছুটাছুটি লেগে গেল। 2 বছর বাচ্চা হয়নি, 3 বছর হয়নি, তাহলে বাচ্চা কি করে হবে? আর আপনাদের এই বীরভূম ডিস্ট্রিক্ট, আমি নাম করবো না জায়গা, রেকর্ডিং হচ্ছে, সব থেকে বড় চ্যানেল বীরভূম ডিস্ট্রিক্টের এমডি রিজওয়ান এসছে আজকে আমার সাথে, ইলেমবাজারে চাপলো।
এরকম আরো অনেকগুলো চ্যানেল আছে। তো কালকে চলে যাবে, ওরা গাল দিবে। এই বীরভূম ডিস্ট্রিক্টে এমন এমন হারামখোর আছে, বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। এ মালু আছে, খোঁজ নিয়ে দেখুন সে হারামখোরের একটা বেটা নাই। বাস্তব কথা বলছে। এই বীরভূম ডিস্ট্রিক্টে ঘরের ভেতরে সাপ লাচাচ্ছে দিয়ে বলছে জেন, টিউ লাচাচ্ছে দিয়ে বলছে এটা জেন। বীরভূমে, বীরভূম ডিস্ট্রিক্টে আছে। এই মোহাম্মদ বাজার থেকে এই দিকটায় একটা ছেলে ফেসবুকে এসে আমাকে গালি দিয়েছিল। আমি খোঁজ লাগালাম, মালটা খুঁজলে তো মুখে দাড়িও রেখেছে, মলবি সেজেছে, সাধারণ ছেলে। মেয়েদের পেটে হাত দিয়ে তাবিজ দেয়, মেয়েদের গায়ে হাত দিয়ে তাবিজ দেয়। এ হচ্ছে জিনাখোর। মলবি সেজে মলবিদের বদনাম করছে আমাদের রূপ নিয়ে। এরকম 100টা হারামখোর তাবিজ লিখছে। আমাদের তাবিজে বেটা ছেলে হলে বুকারা ইয়াসিনের 2টো বিটি হতো না, 2টো বেটা হতো। শুধু বেটা নয়, আমাদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েতের প্রধান আমরা মলবিরা হতাম তুড়ালস। কেন? ইসলামে 4টা বিয়ে করা যায় আছে না নাই? 4টা বিয়ে করতাম, 4 10 40, 40টা বেটা। লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার। কথাটা বুঝতে পারেননি? লাঠির জোর যার, পঞ্চায়েত তার। 40টা ভোট আমার ঘরে, 40টা বেটা। কিন্তু দুঃখের বিষয় আমাদের 2টো মেয়ে। হারামখোর বলছে আমার তাবিজে ছেলে হয়। যদি বলেন গাঁজা করি গল্প শুনবো না কোরআন শুনবো, কোরআনটা শুনেলেন। সূরা আল ইমরান, কোন সূরা বললাম? আল ইমরান, একবারই প্রথম পৃষ্ঠা। ওয়াল্লাযী ইউসাউমিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। এটা কোরআন। আমি কারো পরামর্শে কাজ করি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইচ্ছা মতো বাচ্চা দান করি। হারামখোর বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। কষ্টের বিষয়। আমি খালি কত দূর নিয়ে যাচ্ছি দেখুন। আমাদের সমাজে অনেক ছেলেরা আমাদিকে, শিক্ষিতরা আমাদিকে বলে এরা মাদ্রাসা ছাপ। কিন্তু জানেন আমাদের দেশের সব থেকে উঁচু স্থানে কারা আছে? কারা? কে আছে? প্রধানমন্ত্রী কে আছে? স্বাস্থ্যমন্ত্রী কে আছে? মুখ্যমন্ত্রীরা না? আপনারা জানেন না, এরা কেউ ওপরে নাই। আমাদের দেশের সব থেকে ওপরে যারা আছে তারা হচ্ছে বাবারা। কারা বললাম? বাবা, যারা স্কুলের মুখ দেখে নাই। কিন্তু বাবা সেজে গেলে, আমি ইয়াসিন, আমি যদি কালকে বাবা সেজে যাই, তখন আমার ঘরেতে লাইন দেখে নেবেন, প্রত্যেক দিন 5000 লোকের লাইন হবে। হুজুর সাহেব, পীর সাহেব, বাবা, কি বলেন? দেখতে পাচ্ছেন না? মূর্খ বাবা সেজে গেছে। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বাস্থ্যমন্ত্রী, দেশের মুখ্যমন্ত্রীরা তাদের পায়ে গিয়ে মাথা ঠুকছে। তারা স্কুলে যায়নি, এরা কিন্তু মন্ত্রী। বডিগার্ড এদের কাছে, কিন্তু মাথা ঠুকছে হচ্ছে তাদের কাছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। অবাক হবেন, আপনি মাথা ঠুকছেন একটা মূর্খ লোকের কাছে, মৌলবীর কাছে। কলেজে পড়ে, MA পাস, BA পাস, মেয়ের সঙ্গে প্রেম করেছে, হোস্টেলে থাকে, কলেজে পড়ে, প্রেমিকা, 2 বছর প্রেম করার পরে ব্রেকআপ, ফোন সুইচ অফ। কার? প্রেমিকা, ফোন সুইচ অফ। এর আর ঘুম হচ্ছে না। এই তখন খুঁজে বেড়াচ্ছে হুজুর কোথায় পাবো ভালো। পেয়েছে মারাত্মক হুজুর। কোথায় আছে? বলে নলহাটিতে। চল। বাবার কাছে গিয়ে, হুজুরের কাছে গিয়ে কাঁদছে। কি বলে? কি হলো রে? ঘুম হচ্ছে কেন? দীপালি সুইচ অফ করে দিয়েছে। যা বুঝে করে, ফোন সুইচ অফ। হুজুর, যা টাকা লাগে দেবো, কমপক্ষে জানো আমার প্রেমিক, জানো প্রেমিকা, সে যেন সুইচটা খুলে দেয়। হুজুরের তাবিজে এখন সুইচ খুলবে, কত লাগবে? 5001 টাকা। আচ্ছা, আমাদের তাবিজে যদি সুইচ খুলতো রে বুকা, আমরা যত মোবাইল ছিল এগুলো তাবিজ মেরে সাপ টাওয়ার উড়িয়ে দিতুম। তোরা যা পাপ করছিস। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি?
আমাদের তাবিজ কাজ হলে। কিন্তু হুজুর বলে দিয়েছে ও 5,000 টাকা ওকে জোগাড় করতে হবে। হুজুরকে বললে আরো কোনো লাইন আছে নাকি? হুজুর বললে আর একটা লাইন আছে, চিন্তা করো না। তুমি যদি 20,001 টাকা নাও তাহলে 14 দিনের ভাতায় তোমার কাছে মেয়ে হাজির হয়ে যাবে। এদিকে শালা আরো বেশি লাভ, মেয়েটাই চলে আসবে আমার কাছ থেকে। তাইলে 20,000ই দেবো হুজুরকে। এ কি করেছে, ঘরে গিয়ে দেখলে শালা টাকা কোথায় পায়, টাকা কোথায় পায়। ওর মায়ের 4টা ছাগল ছিল, হারাম করে রাতের বেলায় চুরি করে নিয়ে গিয়ে রামপুরহাটে বেঁচে দিয়েছে। বুঝে করগা, মা সকালবেলায় ছাগল খুঁজে বেড়াচ্ছে, বললে রাতের বেলায় শিয়ালে খেয়েছে। শিয়াল বলছে আল্লাহ, হারামখোর প্রেমিকার লেগে বেঁচে আমাদের নামে তহম। কষ্ট লাগে। 20,001 টাকা দিয়েছে। আপনি ভেবে দেখুন, আমাদের তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, মেয়ে আসতো, আমরা মৌলবীরা কেউ ইমামতি করতাম না, করতাম আর মাদ্রাসাতেও থাকতাম না। খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোক কোথায় আছে বল, মারতাম তাবিজ আর টেনে নিতাম বড় লোকের জামাই, আর কিচ্ছু করবো না, শ্বশুরের পয়সায় খাবো। বুঝতে পেরেছেন না পারেননি? বড় কষ্ট লাগে। এই আমাদের সমাজের লোক, একটা ইমামের বেতন 5,000 6,000, খুব জোর হলে খালারটা নিয়ে 9,000। আপনি 9,000 বেতন দিচ্ছেন ইমামকে, দুঃখটা কোথায় বলে দিই। রামপুরহাটে দোকান আছে, নলহাটিতে ব্যবসা আছে, প্রত্যেক দিন 10,000 ইনকাম করে। 10,000 ইনকাম করলে মাসে কত? 3 লাখ। 3 দিন ব্যবসা খারাপ গেছে, ও হুজুরের কাছে হাজির, হুজুর ব্যবসা না খুব খারাপ যাচ্ছে, কি করতে হবে? একটা বরকতের তাবিজ দে। হুজুর পাই 9,000 আর ইনকাম করে 3 লাখ, তাহলে তাবিজটা হুজুরের প্রয়োজন না ওর প্রয়োজন? কথাটা বুঝতে পারেননি? ওর প্রয়োজন। আমাদের তাবিজে বড় লোক হলে, আমাদের তাবিজ আচ্ছা, এরকম বুকা লোক পৃথিবীতে কেউ আছে লোককে বড় লোক করবে, নিজে গরিব থাকবে? বুঝে না। আমার তাবিজে, আমাদের মৌলবীদের তাবিজে যদি ব্যবসায় বরকত হতো, দোকানটা ব্যবসাটা তোর হতো না, ওটা আমাদের হতো, তাবিজ মেরে কেরিয়ে দিতাম। নাউজুবিল্লাহ, কে বুঝাবে? ভবিষ্যৎ যারা হাত দেখাবে জ্যোতিষীকে, ভবিষ্যৎ জানতে চাইবে, তকদির জানতে চাইবে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের। তাদেরকে সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হতে হবে। কেন? ভবিষ্যৎ কে জানেন? সকলে বলুন আল্লাহ। তকদিরের মালিক কে? আল্লাহ। আপনি একটা কাগজ, লটারির টিকিট, সেখানে লেখা আছে 2-4টা নম্বর, কিছু নম্বর লেখা থাকে, তাই না? আমি জানি না, নম্বর লেখা থাকে, সেই নম্বরটা মিলুতে হয় যে এই নম্বর, টাকাটা পড়েছে নাকি দেখি, এত নম্বরে 1 কোটি, আমার এত নম্বর। এই যে নম্বরের ওপরে কি বলে লোকরা, শালা এক ঘরের লেগে ছেড়ে গেল, বলে না? বলে না? এই যে নম্বরের ওপরে বিশ্বাস, এই জন্য হারাম। এবং এই লটারির ওপরে যারা বিশ্বাস রাখবে যে এটার দ্বারা আমার তকদির ফিরবে, এটার দ্বারা আমার ভবিষ্যৎ ফিরবে, তার ঈমান চলে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য লটারির টিকিট হারাম। ভবিষ্যৎ তকদিরের মালিক হচ্ছেন আল্লাহ, ভবিষ্যতের মালিক হচ্ছেন আল্লাহ। আর যারা মনে করছেন মৌলবীর কথা উপেক্ষা করে লটারির টিকিটে 1 কোটি পড়ে গেলে আমি বড়লোক হয়ে যাব, আল্লাহর কসম করে বলছি 1 কোটি নয়, তোমার কাছে যদি 100 কোটি টাকা আসে, রুজির মালিক হচ্ছেন কে? সকলে বলুন আল্লাহ। আপনাদিকে জলসাওয়ালারা কি খাওয়ালো? খিচুড়ি। আর আমাদিকে খিচুড়ি দিতে পারে নাই। আমাদের লেগে কি কি ছিল না, তবে বলে দিই, রুটি, দেশি মুরগি, এগুলো উজ্জ্ব রাখলাম, দিয়ে বলে দিলাম কি কি ছিল, বুঝলেন? আমি আবার বললাম ভাই একটু খিচুড়ি নিয়ে এসো, তাতে দেখলাম ছোট ছোট টুকরো করে মাংস দিয়ে আছে, ওই 1 পিস না 2 পিস পেলাম, ঠিক কিনা কথা বলেন? ছোট ছোট টুকরো করে মাংস দিয়ে আছে। তো আপনারা খিচুড়ি খেয়েছেন, কোটিপতি লোক খেতে পাবে না। আল্লাহ মৌলবীদের তকদির মেপেছে, তোমরা চাইবে না দস্তরখানে পাঠাবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামের বেতন 6,000 হতে পারে, সব থেকে দামি খাবারটা আল্লাহ ইমামের দস্তরখানে পৌঁছায়, ঠিক কিনা কথা বলে? আপনি ভেবে দেখুন, রুজির মালিক যারা বলছেন আল্লাহ, তাদেরকে বলবো সকালবেলায় উঠে রামপুরহাটে চলে যাবেন। রামপুরহাট টাউনে 100টা বড় লোক সকালবেলায় আন্ডার প্যান্ট পরে ছুটছে,
কি হলো বে? শয়সু গয়কার র সুগার। ডাক্তারে বলেছে 3.5 কিলোমিটার হাঁটবি, না হলে মরে যাবি। অনেকজন আবার বউকে সাথে করে নিয়েছে, খেপি তোরও হয়ে যেতে পারে, তুই এখন থেকে ছোট। বউ হাঁটতে পারছে না, বউকে ছাড়ছে না, সকালবেলায় যেতে হবে। ডাক্তারের কাছে গেছেন, ব্যাঙ্গালোর ডাক্তার দেখাতে, সুগার মেপে তারপর দিন রিপোর্ট পেয়েছে কত, 630 সুগার। ওরে বাপরে। ডাক্তার বাবুকে বললে কি কি খাবো লিস্ট বানিয়ে দেন। সকালবেলায় উঠে 1 মুঠো সাদা চিড়ে ভাজা খাবি, আর 1 কাপ বিনা চিনির লাল চা। বলে স্যার একটা দেশি মুরগি ডিম, বলে ছুতে পাবি না। পোল্ট্রি, বলে একদম দেখবি না। বলে আচ্ছা ঠিক আছে। তারপরে কি খাবো স্যার? বলে তারপরে বেলা 11টার সময় 1 কাপ চালের মাপা ভাত। চালটা মেপে নিবি, 1 কাপ চালে যতটুকু চাল আসবে ভাত হবে, সেই ভাতটা খাবি। বলে স্যার গরুর মাংস বলে ছোঁয়া যাবে না, মুরগি বললে ধারে পাশে যাবি না, খাসি বললে স্বপনে ভাববি না। ও মিঠুন বসো, দোয়া করে দেবো, তোমার বিয়ে হয়ে যাবে না, অসুবিধা নেই। হবে? ঠিক হয়ে গেছে নাকি? না নিয়ে পালিয়েছে? ও পাল্লাই নাই, খুব গোলমাল এখন। আমি আমাদের জানেন যত গোলমালে বিয়ে, এখন ইমাম সাহেবরা খুব ফেরে পড়েছে, বিয়ে তো পড়িয়ে হচ্ছে না, খালি ইমাম সাহেব বলছে কবে বিয়ে করলি ভাই? বিয়ে হয়ে গেছে না, কবে নিয়ে পালিয়েছে। কে বিয়ে পড়াইছে তো ওরাই জানে, তাহলে ইমামদের টাকাগুলো মরে গেল এই পালানো এসে। যাই হোক, আমি যেটা বলছিলাম, কিচ্ছু খেতে পাবি না। কি খাবো স্যার? বলে করেলা ভাজি খাবি আর ভেন্ডি সিদ্ধ। এটা হচ্ছে কোটিপতি লোকের খাবার, বিশ্বাস করুন। যারা ভাবছেন টাকায় পয়সায় খেতে পাই, ভুল কথা। টাকাতে আল্লাহ রুজি মাপে না, আল্লাহ তকদিরে রুজি মেপে দেয়। কোরআন শুনেলেন, চোখ দিয়ে পানি আসবে। এটা আমি যাত্রার কথা বলি নাই, কোরআনে আল্লাহ যার কথা বলেছেন সে অন্য কেউ নয়, হযরতে মারিয়াম ঈসা নবীর মা। কার মা বললাম? হযরতে ঈসা নবীর মা। এ ফটো তুলছিস না ভিডিও? ভিডিও কর, কিন্তু 500 টাকা লাস্টে মাদ্রাসায় দিয়ে যাবি, ওই ব্যাজ লাগাইছিস। হ্যাঁ, শুনেলেন হযরতে মারিয়াম, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মরিয়ম যখন নিজেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল, ভেতরের মধ্যে বন্দী করে নিয়েছে, তার কাছে জান্নাত থেকে খাবার আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাঠাচ্ছেন জান্নাত থেকে খাবার। হযরতে জাকারিয়া বলছেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। ওগো মরিয়ম, এই সমস্ত ভালো মন্দ আখরোট মুনাক্কা কাজু কিশমিশ পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছ? মারইয়াম উত্তর দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কেমন করে দেব, কোথা থেকে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ জানে না আল্লাহ রুজি কোথায় মেপেছে, 1 টাকা নাই। আল্লাহ যদি তার তকদিরে দেশি মুরগি লেখা থাকে, দেশি মুরগিটাই পাবে। বোম্বে টাটা মেমোরিয়ালে চলে যান, গলায় পাইপ লাগানো আছে। আমি বোম্বে ঘুরতে গিয়েছিলাম, তো আমি একবার টাটা মেমোরিয়ালে দেখতে গেলাম, তো এতগুলো বাঙালি পেশেন্ট, সব তাদের পরিবাররা ছুটে আসছে আর বলছে হুজুর দোয়া করবেন, আমার মা দোয়া করবেন, আমার মেয়ে দোয়া করবেন, আমার স্ত্রী। বড় কষ্ট লাগে। আমি ট্রেনে আসছি, বোম্বে মেলে 2 টিয়ারে এসিতে, আমার পাশের সিটে ছিল বীরভূম ডিস্ট্রিক্টে আপনার ওই মোহাম্মদ বাজার, ওইখানেই বাড়ি হবে, গরিব মানুষ। আমি বললাম কি হয়েছে গো? বললে ক্যান্সার আর 6 বছর কেমো চলছে। পয়সা আছে কোথায়? লিভারে। গলায় পাইপ ভরা আছে, লিকুইড খাবার দিতে হচ্ছে, গলা দিয়ে যাচ্ছে। পায়খানা হলে বুঝতে পারে না,
যারা মনে করছেন যাদের কোটি টাকা আছে তারা সুখে আছে, তারা ভালো মন্দ খায়, আমার কাছে কিছুই নাই, আমি খেতে পাই না, জেনে রেখে দিবেন যারাই আল্লাহর কাছে দোয়া করবেন সম্পদের নয়, মালের নয়, তারা মূর্খ। যারা আল্লাহর কাছে দৌলতের দোয়া করে, আল্লাহর কাছে দোয়া একটাই হবে, আল্লাহ তুমি আমাকে মৃত্যুকাল পর্যন্ত হালাল রুজি আর ইজ্জতের রুজি দান করো। সকলে বলুন আমিন। এই দোয়া করবেন যারা হাদিস শুনেলেন রাসূলের, একজন বড় লোক মুমিনের থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কাছে কিছুই নেই, আপনি খেটে খান, শাক ডাল ভাত খান। আজকে বড় কষ্ট কোথায় জানেন? আপনি হালাল বুঝতে পারেননি, যার কারণে আপনার কাছে দিন নেই, যার কারণে আপনি হালাল বুঝতে পারেননি। হালাল আর হারামের ডিফারেন্স মুসলমানের কাছে নেই। হারাম আর হালাল বিচার করার ক্ষমতা আপনার কাছে নেই, কোনটা হালাল কোনটা হারাম। যার কারণে মুসলমান কত মূর্খামি করে জানেন? দোকানে মাল বিক্রি করছে, অনেক মুসলমান মনে করে আমি যে মাল বিক্রি করছি এই মালটা যদি 1 গ্রাম কম দিতে পারি আমার লাভ হবে। আমি যখন ছোট ছেলে, আব্বাজি পুরুলিয়া ডিস্ট্রিক্টের জামে মসজিদের ইমাম, তখন ওখানে একটা টাটারি বলে গ্রাম আছে পুরুলিয়া টাউনের পাশে, সবাই ফল ব্যবসায়ী মুসলিম, তারা সব ফল ব্যবসা করে, আমি জলসাও করেছি। ওই টাটারির একজন চাচা ফল বেচতো, তখন আমি ছোট, তো তার কাছে মাল নিলে সে 20 গ্রাম 30 গ্রাম 50 গ্রাম ঝুঁকিয়ে মাল দিত। তো আমার আব্বাজি একদিন বলছে, চাচা আপনি যে বেশি দিচ্ছেন লস হয়ে যাবে। বলছে না বাবা, এটা আমার লাভ। কেন? বলে 1 গ্রাম কম চলে গেলে আমি আল্লাহর কাছে সেদিনে কি করে হিসেব দেব? তার থেকে আমার বেশি যাক, হিসেবটা আমার বেশি থাক, যেন আমাকে জিজ্ঞেস করা না হয় এই ব্যাপারে। আর আপনি রামপুরহাটে 1 কেজি আপেল কিনেন, ঘরে এসে দেখবেন 950 হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? আর সে মনে করে আমি লাভ করলাম। বড় মারাত্মক ব্যাপার। আপনি 5 কেজি আলু বিক্রি করছেন, 1 গ্রাম যদি নিজে থেকে মেরেলেন, ওই 1 গ্রামের বদলা আপনাকে কিয়ামতের দিনে দিতে হবে। মাথায় রাখবেন, মুসলমান জানি না হারাম হালালের ডিফারেন্সই নাই, যে আমার কাছে এটা হারাম পয়সা ঢুকছে আপনি জানেন না। শুনেলেন যারা গোলদারি দোকান চালান, ওজন করে যারা মাল দেন, মুসুরির ডাল দিচ্ছেন 1 কিলো, যে ক্যারিটার মধ্যে দিচ্ছেন ক্যারিটা আগে কর্তা করে নেবেন। যদি 10 গ্রাম ওই ক্যারিটাই চলে যায়, আর আপনি যদি মনে করেন এই খদ্দের বুঝতে পারেনি 10 গ্রাম এখানে আমার লাভ হলো, তো আপনি জেনে রেখে দিবেন 1 টাকা দাম বেশি নেবেন, যে আমি বেচতে বেচতে আমার 1 কিলো শর্টেজ হতে পারে। পারে না? পারে না? 500 গ্রাম শর্ট হতে পারে 1 কুইন্টাল মালে, 250 গ্রাম শর্ট হতে পারে, ফুটো হয়ে পড়ে গেছে, চারিদিকে পড়ে গেছে। সেই জায়গায় আপনি 10 পয়সার দাম বাড়িয়ে এলেন, আপনি 1 টাকা দাম বাড়িয়ে এলেন। বর্ধমানে একটা দোকান আছে, গোলদারি দোকান, সেটা হচ্ছে হরিবংশের দোকান। আমি ওখানে প্রায় মাল দিই। বিশ্বাস করুন, একটা যদি বাচ্চা ছেলে পাঠান, তাকেও সে ঠকাবে না, তাকেও সে ঠকাবে না। মাল সমান রেট, এবং আপনি বাড়িতে এসে যদি ওজন করেন 1 গ্রাম কম বেশি হবে না। 1 গ্রাম, তার খদ্দেরও বেশি। এই বর্ধমানে আপনাদের বীরভূমের লোক, মুর্শিদাবাদের লোক ট্রেনে বাড়ি আসে, আসে না? আসে না? চেন্নাই থেকে আসছে, কেরলা থেকে আসছে, দিয়ে বর্ধমান স্টেশনে গাড়ি দাঁড়িয়েছে, ট্রেন দাঁড়াইছে, ওরে বাবরে মিহিদানা সীতাভোগ আপনি কিনে নিলেন, ভাই 500 করে দেয়। ঘরে এসে বর্ধমানের লোককে গাল দিচ্ছে, হ্যাঁ শালাদের মিহিদানা ভালো হয়, একদম বাজে জিনিস, তুই তো কিনেছিস বাজে লোকের কাছে। আসল জায়গায় বর্ধমানে মারাত্মক দোকান রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার, 150টার বেশি মিষ্টির কোয়ালিটি আছে। আর বিশ্বাস করুন, 150টা কোয়ালিটির মিষ্টি যেটা খাবেন সেটাই 19-20। তার মিহিদানা সীতাভোগ মুখে দিবেন মিলিয়ে যাবে। কোয়ালিটির পার্থক্য, দামের পার্থক্য, মানুষের পার্থক্য। মালিকরা এত ভদ্র আপনি বুঝতে পারবেন না, এতটুকু 2 নম্বরই না। একটা ছোট ছেলেকে পাঠাবেন, তাকেও আমি একবার, আমার মনে পড়ে, আমি একবার ছানার পায়েস নিয়েছি তার কাছে বাটিতে খাবার জন্য, তো বাড়ির জন্যও নিচ্ছি। তো আমি 1 চামচ নিয়ে দেখলাম, আমি খালি বললাম দাদা এটা মনে হচ্ছে যেন নষ্ট হয়ে গেছে। তো সে বলে খেয়ে দেখতো, খেয়ে দেখলো, সঙ্গে সঙ্গে ওইটা ধরে আমার চোখের সামনে ডাস্টবিনে ভরে দিল, ঢেলে দাও। এইটা হচ্ছে ব্যবহার, ডাস্টবিনে ঢেলে দিল, ব্যবহার। আমার ভাই
আজকে জানেন আমাদের দেশে ব্যবসায়ী নাম্বার 1 মারওয়াড়িরা। তার কারণ একটাই, তাদের আখলাক আর ব্যবহার। আপনি মারওয়াড়ির দোকানে একটা কাপড় নেন, বাড়ি আসুন, যদি ছিঁড়া বেরোয় আপনি এক সপ্তাহ পরে যাবেন, দাদা কাপড়টা ছিঁড়া বেরিয়েছে, কিচ্ছু মনে করবেন না, দাদা ভুল হয়ে গেছে, ওটা কোনো রকম বেরিয়ে গেছে, আচ্ছা দাদাকে কাপড়টা পাল্টিয়ে দাও তো, অসুবিধা নেই। আর যদি আপনি মুসলমানের দোকানে নেন, কাপড়টা যদি 3 দিন পরে নিয়ে যান, ভাই এটা তো ছিঁড়া বেরিয়েছে, আবে তা আমি কি করব, আর জীবনে আসবি না আমার দোকানে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ যেটা রাসূলের আখলাক সেটা মারওয়াড়ি দিয়েছে, আর তুমি তাদের আখলাকটা তুমি দিয়েছো, যার কারণে তোমার কাছে উন্নতি নাই, তোমার ব্যবসার উন্নতি নাই। ব্যবহারে চলে। মুম্বাইয়ে সুলাইমানি উসমানি মিঠাইওয়ালা কোন চোরের বেটা নয়। সুলাইমানি উসমানি মিঠাইওয়ালা তার আব্বা হাজী সাহেব ডিব্বা করে হালুয়া তৈরি করে বিক্রি করতো। এখন মুম্বাইয়ে 50টা ব্রাঞ্চ আছে সুলাইমানি উসমানি মিঠাইওয়ালার। 1 কেজি হালুয়ার দাম 3000 পর্যন্ত আছে, 1 কেজি হালুয়ার দাম 5000 টাকা পর্যন্ত আছে, 1500 টাকা পর্যন্ত আছে। কেন? তাদের ব্যবসার মধ্যে 2 নম্বরই নাই। আপনি চান আপনি যেটা দেখাবেন, জমজম সুইট হাউস মাহমুদ আলী রোডে, খালি যদি আঙ্গুল বাড়ান, ভাই ইসকা कीमत कितना है, ও 1000 রুপিয়া, আপনাকে দাম বলবে না, প্রথমে প্লেন নামাবে, কেটে সেখান থেকে দিবে, বলে मोहल्ला खा के देख लीजिए पहले भैया थोड़ा खा लीजिए, अपनी टेस्ट करबें, যদি পছন্দ আসে, ভাই कैसा लगा आपको, जी ठीक है बढ़िया है, कि कितना किलो है, তারপরে আপনাকে দামটা বলবে, তার আগে নয়। আর আপনি যদি সব টেস্ট করে বেরিয়ে চলে যান, মুখে একটা কথা উচ্চারণ করবে না তারা। আর আমাদের এখানে যদি বলেন একটা রসগোল্লা দেখি, আপনি যদি 10টা না কিনেন আপনাকে বাঁধবে গামছা দিয়ে। ঠিক বললাম না ভুল বললাম? এ বাস্তব বলছি আমি এটা। তো পার্থক্য আছে, বড় কষ্ট লাগে। কেন? আপনি ব্যবহারে আখলাকে, আপনার কাছে আখলাক নেই, আপনি কিয়ামতের দিনে পাকড়াও হবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইসলাম প্রচার করেছেন আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা, ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার করেছে। আজকে আপনার দ্বারা ইসলাম প্রচার হয় না, যার কারণ হচ্ছে আপনি উগ্র। আজকে জলসার স্টেজে বসে বহু মূর্খ বক্তা অন্য ধর্মের দেবদেবীকে গালি দেয়, অন্য ধর্মের সমালোচনা করে, অথচ তার কাছে কোরআন হাদিসের জ্ঞান নেই। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম, তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে, অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। আপনি শিরকটা বুঝান, আপনি বেদাতটা বুঝান, আপনি এটা বলেন আল্লাহ ব্যতীত অপরের কাছে সিজদা করা হারাম, আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চাওয়া হারাম, আল্লাহ ব্যতীত অপরের কাছে সিজদা চলবে না, আপনি এটা বুঝাতে পারেন, কিন্তু ডাইরেক্ট তার দেবদেবীকে আপনি গালি দিতে পারেন না। ইসলাম এটা স্বীকৃতি দেয়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, আদিবাসী হোক, সে যে ধর্মেরই হোক, সে হিন্দু হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এইটাই হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। আল্লাহ নবী যেদিনে মক্কা বিজয় করেছেন, মক্কা নগরীতে বেঈমান কাফেররা হেরে গেছে, নবী সাহাবীরা জিত হাসিল করেছেন, আল্লাহর নবী মক্কা বিজয় করে ফেললেন। আল্লাহর নবী বসে আছেন উঁচু জায়গায়, সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেল। আজকে আমরা বদলা নেব। তোমরা আম্মার ইবনে ইয়াসিনের মায়ের 2 পায়ে উট বেঁধে 2 দিকে তাড়িয়েছো, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিজা থট্টা বার করে চিবিয়েছো। আজকে আমরা বদলা নেব। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা আমার 5টা কথার উপরে আমল করো। নাম্বার 1, বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। নাম্বার 5, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। আজকে একটা মুসলমান তার নিজের ভাইকে ক্ষমা করতে পারে না, একটা মুসলমান আর একটা মুসলমানকে বরদাস্ত করতে পারে না, আর আপনি নিজেকে মুমিন দাবি করেছেন। বড় কষ্ট লাগে, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষে ভরে গেছে। আপনাকে বলে দিই, বিসমিল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তিকে ক্ষমা করেছে, পৃথিবীর কেউ তাকে ক্ষমা করতে পারবে না।
নাম্বার এক, আপনাকে বলে দিই, এই বীরভূমে মারাত্মক ঘটনা ঘটেছে এই নলহাটি থানা রামপুরহাট থানার মধ্যে। বাগদুই কাণ্ড ঘটেছিল এই রামপুরহাটে কয়েক বছর আগে, ঠিক বললাম না? পুলিশ কেস হয়েছে, একজন মার্ডার হলো, তার পরিপ্রেক্ষিতে 11টা বাড়ি জ্বলল। 11 আর একে কটা? কথা বলেন। 12টা পরিবার শেষ হলো। এই 12টা পরিবার শেষ হওয়ার পরে সিবিআই চার্জ নিয়েছে নিজের হাতে, 40 জনকে অ্যারেস্ট করেছে। 40টা ব্যক্তি, 40টা পরিবারের লোক অ্যারেস্ট হয়েছে। 40 আর 12 কত? কথা বলে না? 52। এই 52টা পরিবার শেষ। মেরেছে মুসলমান, মরেছে মুসলমান, জেলের কুঠরিতে বসে পচছে মুসলমান। অথচ রাসূলের হাদিস, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। আর মুমিন সে যার কাছ থেকে তার পাশের বাড়ির মুমিন কষ্ট পেতে পারে না। আল্লাহর রাসূল তো অমুসলিমকে দেখতে বলেছেন ক্ষুধার্ত হলে, বিপদে পড়লে, আর তুমি নিজের ভাইয়ের গলায় ছুরি চালাচ্ছ। আশ্চর্যের বিষয়, আমার মুসলমান ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যারা হাজী সাহেব আছেন তেনারা গিয়ে দেখে এসেছেন। নাহলে যিনারা হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, তারা দেখতে পাবেন ওই হজের ময়দানে আপনার ওহুদের প্রান্তরে মক্কায় 70 জন সাহাবীর কবর আছে, লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। সেইখানেই একজনের কবর আছে, তিনি হচ্ছেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে হিন্দা বুকটা চিরে গলা থেকে কলিজা থরটা বার করে চিবিয়ে খেয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন তিনার লাশ এলো, নবীজি হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলেন, আমার চাচার সঙ্গে এই অবস্থা কে করলো, চেহারাটা ক্ষত বিক্ষত কে করলো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার নাম হিন্দা, যেদিনে মক্কা বিজয় করেছেন দলে দলে বেঈমান কাফেররা নবীজির কাছে ঈমান আনছেন। হিন্দা নিজের চেহারাটাকে ঢেকে আসছে। নবীজি বুঝতে পারলেন এটা অন্য কেউ নয়, হিন্দা। আল্লাহর নবী দাঁড়ালেন, নিজের জায়গায় দাঁড়িয়ে বললেন, হে বেঈমান কাফেররা শোনো, এ হিন্দা তুমি চেহারা খুলে দাও, ভয় খেও না, আমি আল্লাহর নবী, দয়ার নবী, আমি ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, মায়া করতে জানি, বদলা নিতে আমি রাসূল জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, আপনি আপনার ভাইয়ের বদলা নেন, ভাইয়ের প্রতি হিংসা করেন। আজকে দুটো ভাইয়ের কথা নেই, মধ্যখানে দেয়াল মেরেছে, যায় যায় কথা নেই, মা বিটিতে কথা নেই, ভাই বোনে কথা নেই, আত্মীয়তায় কথা নেই। আর কোরআন শুনান আমার মায়েরা, কোরআনে স্পষ্ট সূরা নিসায় আছে, আমাদের সমাজে সবথেকে বেশি সম্পর্ক নষ্ট কারা করে জানেন? নারীরা। ওই জন্য তো নারীরা সব থেকে প্রথমে জাহান্নামে যাবে। কার দ্বারা বেশি হয়? কথা বলে না? নারীর দ্বারা সম্পর্ক বেশি নষ্ট হয়, নারীর দ্বারা। আপনি অবাক হবেন, যত সম্পর্ক, ভাই যদি বোনকে রেগে দুটো কথা বলে, বলে সম্পর্ক ছিন্ন, ঠিক বললাম না? আচ্ছা বলুন, দুটো ভাই দেখবেন এক দস্তরখানে এক প্লেটে খানা খায়, কখন? বিয়ের আগে। যেদিনে বিয়ে হয়ে গেল দু ভাইয়ের, শুরু হলো কোথা থেকে? আর মেয়েদের একটা মহৎ গুণ আছে, সারা দিন যদি বোমবাস্ট হয়ে যায়, যদি পরমাণু বস্ট হয়ে যায়, তাও কিচ্ছু বলবে না। সব কথাগুলো কোথায় বলবে? রাতের বেলায়। কি বুঝলে? ই ঘরে ঢুকিয়ে দিচ্ছে, ও ওইদিকে ঘুরে শুয়ে আছে, এদিকে ঘুরো গো না, এদিকে ঘুরে না। এরপরে যদি জোর জবরদস্তি ঘুরোয়, তোমার ভাই, তোমার ভাবি এই করেছে, দিয়ে এর মাথাকে একদম বোমের মতো রেডি করে দিল গরম করে। এই ফজরের পরে উঠি গরম। বড় ভাইকে বলছে, কি ভেবেছিবে তুই? কি বুঝলেন? আমার বলবি, দ্বন্দ্ব শুরু। বোমটা কে তৈরি করলো? স্ত্রী। আমার ভাই, আমি মায়ের দিকে বলছি, শোনো, তোমরা আত্মীয়তা ছিন্ন করো না। কোরআনে আছে, কোনো ভাই, কোনো বোন, আপনি বোনের সাথে আত্মীয়তা ছিন্ন করেন না। আমাদের সমাজে এটা কিয়ামতের আলামত ছাড়া আর কিছুই নয়। প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি, তোমরা সবাই নিয়ত করো, আমরা নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই নামাজি হব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, 26শে জানুয়ারি পালন করা যাবে কি? দেখুন, প্রজাতন্ত্র দিবস, আপনি এই দিনে, আমরা ভারতে আছি, ভারতে বসবাস করছি,
ভারতের একটা আইন আছে, আপনাকে সেই আইনগুলো মানতে হবে। এরপর দেখতে হবে প্রজাতন্ত্র দিবসের দ্বারা আপনার ঈমান নষ্ট হচ্ছে কিনা। আপনি যদি প্রজাতন্ত্র দিবসের নামে পুজো করেন, প্রজাতন্ত্র দিবসের নামে আপনি যদি সিজদা করেন, প্রজাতন্ত্র দিবসের নামে আপনি যদি গান বাজনা করেন, নাচ গান করেন, হারাম। আপনি দেশ মহাব্বত, দেশের ভক্তির জন্য আপনি ঝান্ডা উড়াবেন, এটা আমাদের দেশের প্রতি মহাব্বত, ঠিক কিনা কথা বলেছে? শুধু ঝান্ডা উড়াবেন। কেউ যদি বলে আমরা ড্যান্স করব, যেমন আমাদের মুসলমানদের, আপনাদের এখানে আল্লাহর রহমতে ভালো, কেউ 1 জানুয়ারি পালন করে না, করে করে করবেন, ডিজে বাজিয়ে মদের বোতলও নিবেন সাথে, নাহলে জমবে না। সম্পূর্ণ হারাম। 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি সম্পূর্ণ কিছু আছে দাও, সম্পূর্ণ হারাম। 1 জানুয়ারি, 25শে ডিসেম্বর কোরআনে আছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগজুম মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং তাদের অনুসারীরাও পদভ্রষ্ট হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক খারাপ চলছে, এর জন্য কোন দেশ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে একটু বলুন। এই জন্যে দু দেশেরই সমান ক্ষতি হবে। নাম্বার 1, ভারতে কলকাতায়, আমরা বলিনি, আমি দেখছিলাম দোকানদাররা বলছে, ওষুধ দোকানিরা বলছে, লজওয়ালারা বলছে 30 লক্ষ বাংলাদেশি প্রতি বছর আমাদের দেশে চিকিৎসার জন্য আসে। তাহলে যখন 30 লক্ষ লোক আসবে, অনেক টাকা ভারতে ঢুকবে, ঢুকবে না? ঢুকবে না। এটা ভারতের একটা অর্থনৈতিক একটা বড় দিক, আমাদের রাজ্যের, আমাদের দেশের অর্থের একটা ভান্ডার তৈরি হবে। তো এই নষ্টতে ভারতের এই অর্থ নষ্ট হলো, বাংলাদেশের মানুষ আর ভিসা নিয়ে আসতে পারছে না ডাক্তার দেখাতে, তাদেরও একটা বড় ক্ষতি হলো, তারাও আসতে পারছে না। বাণিজ্যিক ব্যবসা যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশেরও ক্ষতি, আমাদের ভারতের ক্ষতি। সব থেকে বেশি ক্ষতি হচ্ছে আমাদের যারা চাল ব্যবসায়ী আছে, আলু